আচ্ছা, ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ প্রায় 2 মাস হতে যাচ্ছে, আমার মনে হলো বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। আহ, প্রথমত আপনি যদি খেয়াল করেন ইউনাইটেড নেশনের যতগুলো রেকগনাইজড দেশ আছে তার মধ্যে ইসরায়েলই এমন একটা দেশ যারা তাদের অফিসিয়াল বর্ডার কতটুকু সেটা ইউনাইটেড নেশনের সাথে শেয়ার করেনি। পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা ইউনাইটেড নেশনের পার্ট রেকগনাইজড তাদের অফিসিয়াল বর্ডারের অংশটুকু শেয়ার করা ইউনাইটেড নেশনে, কিন্তু ইসরায়েল কেন শেয়ার করেনি এইটা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইহুদি ধর্মের তাদের যে ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট, সেইখানে জিনেসিসে একটা পার্টে আছে আহ, আব্রাহামকে, সেখানে লেখা যে আব্রাহামকে ঈশ্বর আহ, আরবের নীল নদ থেকে ইউফ্রেট নদী, আফ্রিকার এতটুকু পর্যন্ত যতখানি জায়গা সেটা ঈশ্বর আব্রাহামকে গিফট করছে। এটা হচ্ছে গিয়ে মানে প্রমিসড ল্যান্ড বলা হয় আর কি, এটা হচ্ছে প্রমিসড ল্যান্ড। তার মানে হচ্ছে কি ইহুদিরা তারা মনে করে যে যতদিন না পর্যন্ত এই অংশটা আমাদের আন্ডারে না আসবে, সেটা বাই হুক আর বাই হুক যেভাবেই হোক, সেটা বাই ফোর্স হতে পারে, সেটা যদি অফিসিয়ালি হয় অ্যাব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে, যেটা আপনারা হয়তো বা জানেন। অ্যাব্রাহাম অ্যাকর্ড হচ্ছে এমনই একটা অ্যাকর্ড, একটা সম্মতি আরবীয় দেশগুলোর, যে তারা ইসরায়েলকে অফিসিয়ালি স্বীকৃতি দিবে এবং ইসরায়েলের থেকে তারা ইকোনমিক্যালি কিছু অ্যাডভান্টেজ পাবে। তো এটা হচ্ছে কি ফ্যাক্ট 1 নাম্বার। হ্যাঁ, মানে ইহুদিদের ধর্মগ্রন্থ থেকেই তাদের এই আইডিওলজিটা আসছে যে আরব হচ্ছে গিয়ে এই যে পর্শনটার কথা বললাম নীল নদ থেকে ইউফ্রেটস, এই পর্শনটা তাদের, এটা হচ্ছে কি তাদের আইডিওলজি। তারা এটাকে ভেবেই তারা যে অ্যাটাকগুলো করতেছে এখন ইরানে যেটা শুরু করলো, কারণ ইরানই হচ্ছে কি একমাত্র থ্রেট। ইরান যদি থাকে তাহলে তাদের এই যে বৃহত্তর প্ল্যান, হ্যাঁ গ্রেটার ইসরায়েলের যে প্ল্যান, এটা তাদের কখনোই স্ট্যাবলিশড হবে না।